আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কিন্তু ভিউয়ার্স, আমি তেমন একটা ভালো নেই। গতকাল আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে আমি পানির দামে 2টি ব্রাহ্মা মুরগির বাচ্চা নিয়ে এসেছি। মুরগির বাচ্চাগুলো আনার পরের দিন আমি ছাদে কবুতরের জন্য ঘর বানাচ্ছিলাম। যেহেতু মুরগির বাচ্চাগুলো আনার সময় বৃষ্টিতে ভিজে একাকার হয়েছিল, সেজন্য আম্মু মুরগির বাচ্চাগুলো আমার কাছে ছাদে দিয়ে আসে একটু রোদে, যাতে করে রোদ পেলে মুরগির বাচ্চাগুলো একটু খড়খড়া হয়। কিন্তু কপাল খারাপ থাকলে আর কি করার আছে, আমি জাস্ট 10 সেকেন্ডের জন্য নিচে নেমেছিলাম তার কাটার বক্সটা নিতে, কিন্তু এই 10 সেকেন্ডের মধ্যে যে এমনটা হয়ে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। মুরগির বাচ্চার চিৎকার শুনে আমি দ্রুত ছাদে উঠে যাই। ভেবেছিলাম বড় মুরগি হয়তো মুরগির বাচ্চাটাকে ঠোকরাচ্ছে। ছাদে উঠে দেখি মাত্র একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা কোথাও খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করতে রইলাম কিন্তু কোথাও মুরগির বাচ্চাটা পেলাম না। আমাদের ছাদে যেহেতু ব্যারিকেড দেওয়া নেই, আমি ভেবেছিলাম হয়তো ছাদ থেকে পড়ে গেছে, তাই নিচে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু তাও পেলাম না। পরে আমার আর বোঝার বাকি রইল না, এটা হয়তো বিড়ালে আক্রমণ করেছে এবং নিয়ে গেছে। ছাদ থেকে আমাদের রুমের দূরত্ব মাত্র 1 সিঁড়ি, যাতে যেতে 10 সেকেন্ড সময় লাগে। এর ভিতরে বিড়ালে আক্রমণ করে আমার বাচ্চাটি নিয়ে গেল। এমনকি আমি দেখার মতো সুযোগ পাইনি যে বিড়ালে নিয়েছে না অন্য কিছুতে। ফিমেল বাচ্চাটি নিয়ে যাওয়ায় মেল বাচ্চাটি একা হয়ে পড়েছে। একা হয়ে যায় বাচ্চাটি অনেক ডাকাডাকি করতেছিল, তাই আমি কোনো উপায় না পেয়ে বাজার থেকে লেয়ার মুরগির 2টি বাচ্চা এনে দিলাম। তাই বাচ্চাটি ওর নতুন সঙ্গী পেয়ে কিছুটা শান্ত হলো। এখন হাট ঘুরে আবার একটি ফিমেল বাচ্চা পেলে ইনশাআল্লাহ ওর জন্য নিয়ে আসবো। আমার মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।